ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম একখান সোনার মালা দিত তবেই তো আর 2-4 বছর জালসা করতাম না। এই ভটভটিটাকে তাড়াও তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़ुबान से निकालो पाक, हर दम ज़ुबान से निकालो शाफी मोहम्मद। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য,
যিনি নিজের ইচ্ছাতে স্বাধীনভাবে নিজের মনের মতো করে এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি কাউরির বাধা ছাড়াই এককভাবে একই রকম ভাবে এই সমগ্র জগৎকে পরিচালনা করছেন। সেই আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, প্রশংসা করার নিয়তে উঁচু আওয়াজে নেকি পাওয়ার আশাতে আরবি ভাষাতে সকলেই উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক সেই নবীর উপর যে নবীকে আল্লাহ তাআলা আমাদের নবীর মনের মতো করে তৈরি করেছেন এবং সমগ্র জগৎকে আল্লাহ সৃষ্টি করার পর যে খাজানার চাবি আমার নবীর হাতে দান করেছেন। জান্নাত ও জাহান্নাম তৈরি আল্লাহই করেছেন, কিন্তু জান্নাত ও জাহান্নামের বিতরণকারী আমার নবীকে বানিয়েছেন। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবিল, তিনটি যুগেরই খবর দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ যে নবীকে প্রদান করেছেন। যে নবী জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির ও নাজির নবী, সেই নবীর উপর সকলেই মিলে ভক্তি ভরে আমরা দরুদ শরীফ পড়লাম। আল্লাহর তরফ থেকে যেন শান্তির ধারা প্রবাহিত বর্ষিত হয়। সকলেই উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সদামণ্ডলীগণ, মেলা পুকুরে জালসা দেখেছেন, শুনেছেন, কিন্তু আজকের জালসা অন্য কোন পুকুরে নয়, বর্ষা পুকুরে। পুকুরে পানি থাকে, কিন্তু বর্ষা পুকুরে দেখছি পানি নাই, পুয়াল আছে। আপনাদেরকে যেন গরম ধরে ঠান্ডা না লাগে, ওপরে হয়তো লেপ দিতে পারেনি, কিন্তু নিচে তারা লাড়া বিছাই দিয়ে আছে। 2024 সালে যতগুলা জালসা করলাম, আমার জ্ঞানত, আমার অভিজ্ঞতায় এত সুন্দর আর এত বড় প্যান্ডেল কোন জায়গায় মন বলছে হয়নি। আর এখানকার যুবক ছেলেদের যা উদ্যোগ, উদ্দীপনা, তাদের যে মনের একটা মনোবল, সৎ সাহস, সেটাও খুব কম জায়গায় পরিলক্ষিত হয়। এই জালসাটায় আমি নতুন আজকে এই বছর এলাম তা নয়, জালসা কয়েক বছর ধরে হচ্ছে, আর আমি কয়েক বছর ধরেই আসছি। শুধুমাত্র রং নাম্বারে ফোন লাগার জন্য গত বছর আসেনি। আল্লাহ তাআলার নিকটে দোয়া করব আপনাদের সকলের উপস্থিতি বা হাজিরি, প্রেজেন্ট হওয়া, এই মাহফিলে অংশগ্রহণ করাকে যেন আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জালসা যুগে যুগে শুনছেন, আজকেও শুনলেন, আরো শুনবেন। আমার পূর্ববর্তী বক্তা মুফতি জাহাঙ্গীর হোসেন বাবুজি, আপনারা শুনলেন, আমাকে বললেন শ্বশুর মশাই, ওর বাড়ি রাজমহল, আমার বাড়ি মুর্শিদাবাদ। একটাই বিটির বিয়ে দিয়েছি, মুর্শিদাবাদে দিয়েছি, রাজমহলে দিয়ে নিন। আপনারা ভাবিয়েন না যে রাজমহলে আর একটা আমার বাড়িওয়ালি আছে।
এখন আর মা যদি গছে তো হতে পারে। এই একটা আলেমদের সাথে আলেমদের একটা আন্তরিকতা, দিলি মোহাব্বত, যেদিন থেকেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে সেদিন থেকেই সে আমাকে শ্বশুর বলে, আমি তাকে জামাই বলি। নিজের জন্ম দেওয়া বিটি দিয়ে নি, তবে পরের বিটি ওকে গছাই দিয়েছে। ছেলে খুব ভালো, দিলচাস, খুব নম্র, ভদ্র এবং সামাজিক। তার বক্তব্যে আমরা পেলাম যে আমাদের নামে কোন কোন জমি রেজিস্ট্রি আছে ওটা আমাদেরকে দেখিয়ে দিল। এটা আমাদের নামে রেজিস্ট্রি আছে, এটা আমাদের জমি, এটা আমাদের জমি, এটা আমাদের জমি, এটা আমাদের জমি। যে জমিগুলো আমাদেরকে কাগজপত্র নিয়ে দেখিয়ে দিল, আমাদের সমাজের উচিত ওই সমস্ত জমির উপরে চাষাবাদ করা, নাকি বলছেন? আর দেখিয়ে দেওয়া জমিগুলোর উপরে আমাদেরকে চাষাবাদ করতে হবে। কি কি দলিল পেলাম, কি কি জমি পেলাম, দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলা যায়, যেটা দলিলে আছে। আমরা যে দরুদ পড়ি জোরে জোরে, সেই দরুদ পড়া জায়েজ, সেটাও দলিলে লেখা আছে। মাজার জিয়ারত করা জায়েজ, তাহার পর্চা দেখতে পেলাম। চাল্লিশা চাহরম করে মৃত্যু ব্যক্তির নামে সওয়াবে ইসালে সওয়াব করা জায়েজ, তারও ডকুমেন্টস বা রেফারেন্স পেলাম। ইমাম সাহেবের পিছনে সূরা পাঠ করতে হবে না, তারও দলিল পেলাম। জামাতের শেষে হাত তুলে সবাই মিলে মুনাজাত করা জায়েজ বা মুস্তাহাসান, মুস্তাহাব। সাহাবায়ে কেরামগণ করেছেন, নবী মুস্তাফা করেছেন। এমনকি নবী মুস্তাফা বলেছেন, সম্মিলিত দোয়া আল্লাহর নিকটে বেশি কবুল হয়। এই পর্চা, রেকর্ড, দলিল, রেফারেন্স আমরা পেলাম। যে সমস্ত দলিলগুলা বা যে সমস্ত কাগজপত্রের দ্বারাই আমরা যে দলিলের ভিত্তিতে যে সমস্ত জিনিসগুলা পেলাম, সেই সমস্ত জিনিসগুলার উপরে আমাদেরকে আমল করতে হবে না? হবে না? কেউ যদি বাধা দেয়, তাহলে আপনি জমির আল থেকে জানের ভয়ে পালিয়ে আসবেন না, জমি চাষ করবেন। নিজের জমি আপনাকে চাষ করতে হবে। এখনকার বর্তমানে যদি নিজের জমি কাউকে চাষ করতে দেন, তাহলে দীর্ঘদিন ধরে চাষ করতে করতে দেখা যাবে নিজের বলে দাবি করবে। সে তো বর্তমানে নিজের জমি কাউকে ভাগে দেওয়াও চলবে না। নিজের জমি নিজেই চাষ করেন, আপনার অধীনে থাকবে, কন্ট্রোলে থাকবে। দরকার হলে পতিত ফেলে রাখেন, কিন্তু অন্য কাউরের দায়িত্বে দিয়েন না। যাই হোক, মুআজ্জাজ সামিন হযরত, আমি লম্বা কথা বলবো না, বেশি কথা বলবো না, খুব মোটা করে দুটা কথা বলবো। ডান দিকের প্যাভিলিয়ন ফাঁকা। আমাদের মালপাড়ার শুধু মাওলানা গোলাম মহিউদ্দিন সাহেব বাবুজি আমাদের বসে আছে। ও আমাকে মাঝে মধ্যে আমাদের হাফিজ আলাউদ্দিন কামারপুর মাদ্রাসার শিক্ষক, কামারপুর জুম্মা মসজিদের ইমাম হাফিজ আলাউদ্দিন একটা, আর জনাব মাওলানা গোলাম মহিউদ্দিন একটা। এরা দুটা ভাই, আর ভাইটাই নাই, বহিন আছে। এদের বাপের নাম মরজেম, আমারও নাম মরজেম। তার জন্য ওরা মুখে আমাকে আব্বা না বললেও মন থেকে ওরা আব্বা বলে। বাড়ি হলো মুখলিশপুর, খুব ভালো গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম, দারুণ গ্রাম। স্টেজ যান ভরা, মাইক যান ভরা, লাইট মন ভরা, আর যা মেলা বসে আছে বুঝলেন, ওয়াও যান ভরা। আমি এশার আজানের একটু আগে ঢুকছি মোটরসাইকেল নিয়ে, দেখো লক্ষ্মীডাঙ্গার দিকে দু চারজন লোক যে দল বেঁধে মেয়ে ছেলে নেই, এটা মেয়ে লোক গল্প করছে। আচ্ছা সুন্দর যে লাপিটুকু, জান ভরি গেল। আমার হেলমেট ছিল, চাই না হলে বলতাম যে কেন আমাকে দাও, কিন্তু হেলমেট পেয়েছিলাম, বলার সুযোগ পেলাম না। আচ্ছা সুন্দর জেলাপি, জান ভরি গেল। মনে হয় যে ওই ধরনের জেলাপি বাপ জন্মে খাইনি। যাই হোক ব্রাদার ইসলাম, জালসার কমিটি বা সদস্য মন্ডলী যারা, এদের নিকটে অনুরোধ করব, জালসা করতে গেলে আমার মন বলছে মেলাকে অ্যাভয়েড করাটাই বেশি ভালো। আপনাদের মতামত কি? আপনাদের মত বলছে যে হলেই ভালো, নাকি? অ্যাভয়েড মানে বন্ধ করাটাই ভালো। এই বছর পারেননি, আগামীতে চেষ্টা করবেন।
আর বছর না পারলে তার বছর পরের বছর চেষ্টা করবেন, কিন্তু এগুলাকে অ্যাভয়েড করা অত্যন্ত জরুরি। আমরা ধর্মের কাজ করতে এসে অবৈধ কাজ করব না, এটা হচ্ছে আমাদের নেক নিয়ত। ভালো কাজ করতে গিয়ে যেন খারাপ কাজ না হয়। হযরত ওমর ফারুক একটা হাদিস শুনলেন না? হযরত ওমর ফারুকের জামানায় মেয়েদের কন্ডিশন দেখে ওমর ফারুক নিষেধ করলেন যে মেয়েরা মসজিদে যাবে না। যে পজিশন এখন আমি দেখতে পাচ্ছি, এটা যদি নবীর জামানায় থাকতো তাহলে নিশ্চয়ই নবীও নিষেধ করতেন। কেন? কোন দূরদর্শিতার মাধ্যম দিয়ে জ্ঞান উপলব্ধি করেছেন। যেমন সকাল 9টার সময় বিটি কলেজ গেল মুরারই, সন্ধ্যা 9টা বাজছে বিটির পাত্তা নাই, 10টা বাজছে পাত্তা নাই, 11টা বাজছে সুইচ অফ, 12টা বাজছে বিটির খবর নাই। 3 দিন ধরে বিটিকে খুঁজে পাওয়া যায় না। 5 দিনের দিন বিটির ফোন লাগলো, জিজ্ঞাসা করছে ওর মা, বিটি কোথায় আছে? তো বিটি কোথায় আছে? তুই যে কেন? আমি যে দিল্লি পালাই আনছি। দিল্লি পালাই গেছে। যে বিটি কলেজ যাই দিল্লি পালাইতে পারে, সেই যুবতী বিটি তোমার মসজিদে নামাজ পড়তে যায় ও কোনো মুসল্লির সাথে পালাইতে পারে। এই কারণেই সুন্নি হানাফি মাযহাবের মসলা মোতাবেক শুধুমাত্র পুরুষ মানুষরা মসজিদে যাবে, ঈদগাহতে যাবে। কোন মহিলা মসজিদেও যাবে না, ঈদগাহ ময়দানেও যাবে না। জুমার দিন মেয়েদের দায়িত্ব, স্বামী যদি নামাজি হয় তার টুপি আগিয়ে দাও, কথা বলিও না, পাঞ্জাবিটা খুঁজে দাও। লুঙ্গি যদি পড়ে, লুঙ্গিটা তোমার স্বামীর হাতে ধরিয়ে দাও। চপ্পল দোকানাকে সোজা করে দাও। মাথার টুপিটা ব্যাগ থেকে বার করে তার টুপি মাথায় পরিয়ে দাও। আতর ব্যবহারে যদি অভ্যস্ত হয় তাহলে তার শরীরে আতর লাগিয়ে দাও। সুরমা যদি পড়তে পছন্দ করে তার চোখে কাজল লাগা করে সুরমা লাগাই দাও। তোমার স্বামী জুমার মসজিদে নামাজ পড়তে যাবে, ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে। তুমি জুমার দিন জোহরের নামাজ বাড়িতেই পড়বে। ঈদের দিন কোনো নামাজ তোমাকে পড়তে হবে না। যদি ইচ্ছা জাগে, মন যদি টানে, তাহলে বাড়িতেই তুমি মাত্র 2 রাকাত নফল নামাজ পড়তে পারো। ঈদের নিয়তে নয়, বকরা ঈদের নিয়তে নয়। তুমি একজন মহিলা, তোমার দায়িত্ব হচ্ছে তোমার স্বামীকে সাজিয়ে দেওয়া, তোমার শ্বশুর মহাশয়কে সাজিয়ে দেওয়া, তোমার বেটাকে সাজিয়ে দেওয়া, তোমার বাপকে সাজিয়ে দেওয়া। তোমার বাপ, তোমার বেটা, তোমার স্বামী ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ পড়ে যে নেকি পাবে, তুমি তাদেরকে সাজিয়ে দিয়েছো, চপ্পল আগিয়ে দিয়েছো, এর জন্য বাড়িতে বসেই তুমি অতটাই নেকি পাবে। সেই নেকির অধিকার তুমি হবে। ব্যাংকে গিয়ে টাকা পাওয়া যায়, কিন্তু আপনারা জানেন যে এটিএম ব্যাংকেও টাকা তোলা হয়। অতএব হে মা এবং বোনেরা, আগে শাখা ব্যাংক যখন ছিল না, এটিএম ছিল না, ফোন পে ছিল না, তখন শুধুমাত্র ব্যাংকেই লাইন দিতে হতো টাকা তোলার জন্য। এখন আর ব্যাংকে গিয়ে লাইন দিতে হবে না। তুমি তোমার বাড়ির কানটায় শাখা ব্যাংকে টাকা পাবা, ওখানে যাও, আধার কার্ডের লিঙ্কটা করা আছে, আঙুলের ছাপটা দাও, টাকা পেয়ে যাবে। তাতেও যদি তুমি অসুবিধা বোধ করো, তাহলে তোমার মোবাইলে ফোন পে চালু করো। দেখবে ফোন পেতেই কেউ 1000, 10,000, 20,000 টাকা ভরে দেবে। তোমাকে বাড়ির বাইরে যেতে হবে না। আগে টাকা তোলার জন্য ব্যাংকে যেতে হতো, এখন বাড়িতে বসেই টাকা পাওয়া যায়। ঠিক তেমন নবীর জামানায় হয়তো মহিলারা মসজিদে গিয়ে নেকি উপার্জন করত, এখন বর্তমানে মহিলারা বাড়িতে বসেই স্বামীর সেবা করে আগেকার যুগের মতোই নেকির অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন। আমি আপনাদেরকে চাপ সৃষ্টি করে সুবহানাল্লাহ বলতে বলবো না, তার কারণ কোন পুকুরের মাছ যদি খেপে যায়, কোন পুকুরের মাছ যদি খেপে যায় মানে খাপে, পানি যদি খারাপ হয়ে যায়,
তো কোনো ছেলেকে বলতে হয় না যে তাড়াতাড়ি যা পুকুরের মাছ খেপেছে। ও যদি জানতে পারে যে পুকুরের পানি খারাপ হয়েছে আর মাছ খেপেছে, তোর মাকে বলবে এ মা একখান জালি গালা দে, এ মা একখান জালি গালা দে। ওর মা বলছে জালি করতে পাবো রে, তো দেখবেন একটা পেঁচা নিয়ে ছুটেছে। পুকুরের মাছ ধরার জন্য পেঁচাতেই মাছকে ছেঁকে নিয়ে চলে আসে। দুইটা তিনটা চারটা মাছ ধরার জন্য যদি ও নিজের চেষ্টাতেই ছুটে যায়, তো সুবহানাল্লাহ বলতে গেলে অফুরন্ত নেকি পাওয়া যায়। এই নেকি পাওয়ার কাজ করার জন্য আপনাকে ব্যাঘাতটা কেন করতে হবে? জোরে বলেন কেন বলতে হবে? জোরহাত কেন করতে হবে? উঁচু আওয়াজে বলেন কিসের জন্য বলতে হবে? এই সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায়, যার জন্য নিজের ইচ্ছাতেই সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ বললে নেকি কত পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর হাবিবে কিরদেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী মা আমিনার লাল মরুর লাল মক্কার হেলাল আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কোনো ঈমানদার ব্যক্তি মন থেকে দিল থেকে নিজের ইচ্ছাতে নেকি পাওয়ার আশাতে আল্লাহর ইবাদত প্রশংসা করার নিয়তে সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা তাহাকে এত নেকি প্রদান করে যে জমিন এবং আসমানের মধ্যস্থলে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহর নেকিতে ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আপনাদেরকে ব্যাঘাতটা করতে হবে যে সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন না বলবেন এটা আপনার ব্যাপার। আমি কাউকে জোরহাত করব না, ব্যাঘাতটা করব না, চাপ সৃষ্টি করব না, হুইপ দেব না, প্রেসার দিব না, আর কাউকে আমি বাইনাও ধরব না। যেহেতু অফুরন্ত নেকির অধিকারী হবেন, এই নেকি পাওয়ার আশাতে নবীর মহব্বতে আল্লাহর প্রশংসা করার নিয়তে আরো একবার যদি পারেন চাদরের ভিতর থেকে হাত বাহির করে দুটো হাতকে উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, বর্ষা পুকুরের জালসা বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। এবার নোট করেন যারা ছেলে আর বাপ হলছেন, ছেলে আর বাপ যারা, ছেলে বলতে শুধু বেটা নয় বিটি শুদ্ধ বললাম, বেটা বিটির যারা বাপ, লক্ষ্মীডাঙ্গার অনেক বাপ মুরব্বী, বর্ষা পুকুরের মেলা বাপ মুরব্বী, মালপাড়ার মেলা বাপ মুরব্বী, ভাগাইলের অনেক বাপ মুরব্বী, কাশিমনগরের মেলা বাপ মুরব্বী, সিধরের মেলা বাপ মুরব্বী, এইদিকে সুবহানাল্লাহ মিত্রপুরের অনেক বাপ মুরব্বী, বাপ আর মা। জালসা যখন হয়, জালসার স্টেজের কাছে গিয়ে বক্তাদের কাছে একটু আবেদন করে, হুজুর হুজুর কি হলো, তো যে একটু বাপ মা সম্পর্কে ওয়াজ করিয়েন, বাপ মা সম্পর্কে ওয়াজ করিয়েন, বাপ মা সম্পর্কে ওয়াজ করিয়েন। বর্তমান সমাজের ছেলেরা এত বেয়াড়া, বাপ মাকে দেখতে পারে না, বাপকে ভাত দেয় না। অতএব বাপ মার কি দরদ, বাপ মায়ের কি ফজিলত, এই সম্পর্কে একটু ওয়াজ করিয়েন। বক্তারা বলল ঠিক আছে, স্টেজে উঠে একটু গজল ধরলিলে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, হাইরে সুর জান ভরি গেল। ওই মুরব্বী চাচা যাকে বেটাতে দেখতে পারে না, ওর বেটা দেখতে পারে না ওকে, তার লাগি চোখে পানি পড়ছে। আর অন্য লোককে যদি দেখতে না পারতো তাহলে ও হাসি বলতে হবে ঠিক করছে। মার দিলে কষ্ট দিলে বোঝে জান্নাত পাবে না, বাপকে দেখতে না পারলে তুমি জান্নাত পাবে না, এটা আমিও জানি। হাদিস পাকের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী রাসূল আরবী নবী মুস্তাফা বলেন,
হাদিসটি শোনার আগে আরো একটি কথা আপনাদেরকে বলছি। এই মাওলানা নুরুল ইসলাম সাহেব এখন বর্তমানে নগরে একটা কলেজ আছে, কলেজ, সেই কলেজের প্রফেসর, একজন টিচার, শিক্ষক, আরবিক বিভাগের একজন মাস্টার। আমিও কাউরির মাস্টার, আপনাদের মধ্যে হয়তো অনেকে মাস্টার আছেন। তালেবুল ইলম যারা, তালেবুল ইলম যারা, তাদেরকে দেখবেন মাওলানা সাহেবকে দেখলেই সালাম দেওয়ার জন্য ছুটে আসে, সালাম দেয়, সালাম দিয়ে হাত ধরে মুসাফাও করে এবং চট করে মাওলানার হাতে চুম্বনও দিয়ে দেয়। মাওলানা সাহেবদের হাতে চুম্বন দেওয়া তালেবুল ইলমদেরকে দেখেছেন না দেখেননি? আপনারা কেউ কোনো মৌলবীর হাতে চুম্বন দিয়েছেন না দেননি? কোন পীর সাহেবের হাতে চুম্বন দেননি? তালেবুল ইলমের হাতে চুম্বন দেওয়া খুব ভালো কাজ। মুফতি সাহেবদের হাত ধরে তার হাতে চুম্বন দেওয়া খুব ভালো কাজ। মাওলানার হাত ধরে সালাম করে মুসাফা করে চুম্বন দেওয়া খুব ভালো কাজ। কোন পীর সাহেবকে সালাম দিয়ে হাত ধরে হাতে চুম্বন দেওয়া ভালো কাজ। আমি নিষেধ করব না, হাদিস নিষেধ করেনি। তবে হে সমাজের লোকেরা, বাপেরা, আমি একটি মেসেজ দিয়ে যাচ্ছি, নোট করে রাখবেন পারলে। এই ছেলেটাই কেউ রে, আমি একটি মেসেজ দিয়ে যাচ্ছি, নোট করে রাখবেন। কোন তালেবুল ইলমের হাতে চুম্বন দেন, কিন্তু তার আগে মাওলানার হাতে চুম্বন দেন, কিন্তু তার আগে মুফতি সাহেবের হাত চুমেন, কিন্তু শরিয়ত বলছে তার আগে পীর সাহেবের হাতে চুম্বন দেন। ইসলামিক আইন বলছে তারও আগে। চেষ্টা করো, অভ্যাস করো, মাওলানার হাত পরে চুমো, তালেবুল ইলমের হাত পরে চুমো, মুফতি সাহেবের হাত পরে চুমো, পীর সাহেবের হাত পরে চুমিও। আগে যদি পারো বাড়ির ভিতরে তোমার মায়ের হাতে চুম্বন দাও। যদি পারো তো তোমার বাপের হাত চুমো। বাপের হাত চুমতে নবী বলেছেন, মায়ের হাত চুমতে নবী বলেছেন, মায়ের পায়ে মুখ লাগিয়ে কদম বসি করতে নবী বলেছেন। কোন পীর সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে চুম্বন দিলে আপনি জান্নাত পাবেন, কোনো গ্যারান্টি নাই। কোন মাওলানার হাতে মুসাফা করে চুম্বন দিয়ে জান্নাত পাবেন, গ্যারান্টি নাই। কিন্তু নবী মুস্তাফা বলেন, কোন বেটা যদি তার মায়ের হাত ধরে হাতে চুম্বন দেয়, মা যদি মুচকুরিয়ে হেসে দেয়, মায়ের যদি জান ভরে যায়, দিল যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির ঠিকানা জান্নাতে হয়ে যায়। নবী মুস্তাফা বলেন, কোন বেটা যদি মায়ের পায়ে মুখ লাগিয়ে কদম বুসি করে, তাহলে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ। এটা নবীর ফরমান, নবী বলেছেন। কোন নেতার কথা বলি না, সমগ্র জগতের পয়গম্বর নবী মুস্তাফার কথা বলছি। কিন্তু বাপ, যে ছেলে আপনাকে খেতে দেয় না, সেই ছেলের বাপ হিসাবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, এটাও নোট করেন। আমার নবী আকা মুস্তাফা বলেন, খুব লম্বা তাকরীর করব না, আমি আগেই বলেছি, তার কারণ ভাবিয়েন না যে আমি শেষ বক্তা। বল যদি নাও থাকে তবুও ব্যাটসম্যান আর একটা নামবে, আর একটা ব্যাটসম্যান আছে। হ্যাঁ,
বল যদি নাও থাকে, একটাও যদি বল থাকে, তবুও ব্যাট হাতে ধরে ব্যাটসম্যানকে নামতে হবে। আরো একজন সুরেলি আওয়াজের বক্তা, মোবাইল, ইউটিউবে, ফেসবুকে ভাইরাল বক্তা জনাব মাওলানা ওবাইদুল ইসলাম বাবুজি আমার, সেও প্যাভিলিয়ন এখন রেস্টে আরাম করছে। আমাকে তাড়াতে পারলেই তার আগমন ঘটবে। বলছিলাম যে কথাটি শুনুন, নবী পাক সাহেবের আওলাদ, এই মামুনরা কথা বলিও না, একদম সাইলেন্স হয়ে যাও। জালসা শুনতে এসেছেন বা এসেছো, আমি তোমাদেরকে তাড়িয়ে দিব না, কিন্তু আমি অনুরোধ করব ভদ্রতার সহিত ওয়াজ শুনো। আর যদি কেউ শ্বশুরকে জ্বালাইছো, আর জ্বালাইও না। শাশুড়িকে যদি কষ্ট দিছো, আর দিও না। স্বামীর মতের বাইরে যদি কাজ করছো, তাহলে আজ থেকে স্বামীর অনুমতি ছাড়া আজার বাজার মাজার তো দূরের কথা, স্বামীর কথা না শুনে তুমি তোমার বাপের বাড়ি সুদ্ধা যেও না। মেয়েদের জন্য স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাওয়া নিষেধ, বাপের বাড়ি যাওয়া নিষেধ। আজকে হুচুক উঠেছে এলাকায়, উমরা হজ করা, উমরা করবে। স্বামী মরে গিয়েছে, স্ত্রী বেঁচে আছে, বেটাদের বক্তব্য আমার বাপ নাই, ৬০,০০০, ৬৫,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা জড়ো করি ৪-৫ ভাই মিলি আমার মাকে উমরা হজে পাঠায়। মাও রাজি হয়ে গেল উমরা হজে যাওয়ার জন্য। যারা এজেন্ট হজের, তারাও বুঝলেন কাগজ কলমে নকল করে অন্য জনকার ভাই বানালে শরীয়তের আইন বলে ৩ দিনের পথ যদি অতিক্রম করার মতন পথ অতিক্রম করতে হয়, তাহলে কোন মহিলার সেই জায়গায় যেতে গেলে সঙ্গে তার স্বামী লাগবে। স্বামী যদি না থাকে নিজের বাপ লাগবে, বাপ যদি না পাও নিজের ভাই লাগবে, ভাই যদি না পাও নিজের চাচা লাগবে, নিজের চাচা যদি না পাও নিজের জামাই লাগবে, জামাই যদি না পাও নিজের পোতা লাগবে, পোতা যদি না পাও নিজের নাতি লাগবে। এক কথায় যাদের সঙ্গে তোমার বিয়ে হারাম, এইরকম পুরুষ মানুষ তোমার সঙ্গে একটা লাগবে। যদি পাও তাহলে যাও, যদি না পাও খবরদার যেও না। তাতে বাজার মাজার তো দূরের কথা, যদি হজ করার প্রসঙ্গ হয় তো তোমার ওই পুরুষ ছাড়া তোমার হজ করতেও যাওয়া চলবে না। শরীয়তের আইন, শরীয়তের আইন। আজকে ওই মার বক্তব্য, আমার বেটারা কত ভালো, কত ভালো যে 1.5 লাখ টাকা খরচ করে আমাকে উমরা হজে পাঠাইলে। ওকে যদি জিজ্ঞাসা করেন বহিন কার সাথে গেলছিলে, তো যে কেন যে হিয়াতনগরের মুন্টু হাজি অসুধে গেলছিলাম, ও তোমার কে হয়? তো যে কেন আমাদের এলাকার লোক, আমাদের পরিচিত, আমাকে ভাবি বলে আমি ওকে দেওর বলি, অসুধে গেলছিলাম। তোমার ওই দেওরের সুতে হজ করতে যাওয়া হারাম, যাইজ নয়, না যাই, আসাধ্যে না যাই, খবর এরকম নাম কামাবার জন্য হারাম কাজ করতে যেও না। যদি পারো তাহলে তোমার সেই টাকা তোমার গ্রামের কোন গরিবকে দান করো, বেশি নাকি পাবে। নবী পাক আকা মুস্তাফা বললেন, বাপ যারা হয়েছেন তাদেরকে তোমার ছেলের বয়স যখন 7 বছর হবে, ক বছর বললাম? জোরে বলেন, ক বছর? নোট করে রাখেন, 7 বছর যেদিন হবে সেই দিন থেকে তুমি তোমার ছেলেকে কোচিং দাও, ট্রেনিং দাও। ইংরেজিতে যাকে কোচিং বলে, ট্রেনিং বলে, বাংলায় ওইটাকে অভ্যাস বলে। তোমার ছেলেকে অভ্যাস করাও। নিশ্চয়ই দেখেছেন গরুর গাড়ি এখন নাই,
আমি দেখলাম গরুর গাড়ি, দুটা গরুতে ঘাড়ে জোয়ানলি টানছে, আরে পিছনকার বাঁশ এমনি বড় বেরহাই দেখো, আমরা বাউড়ি বলি, বাউড়ি নাকি বলেন? বাউড়, আপনারা কি বলেন? বাউড় মুর্শিদাবাদের বীরভূমের ভাষায় একই প্রায়। বাউড় লম্বা লম্বা দুটা বাঁশ দুদিকে বেরহাই থাকে গাড়ি। একটা জোয়ান ধরফরা দামড়া গরু বাজার থেকে কিনে আনা টাটকা, ওর গলায় দড়ি বেঁধে দেখছি তো বাউড়ে বেঁধে দিয়েছে। দুইটা গরু জোয়ান ঘাড়ে নিয়ে গাড়ি টানছে, আর এই পিছন পিছন হাঁটছে। এখন একে হাঁটা শিখাচ্ছি, পরে জোয়ান চাপাবো, এটাই তো নাকি? এখন তো হাঁটা আসি, পরে তোকে জোয়াল টানা করাবো। এই হাঁটা শিখ মানে অভ্যাস করা, এটা হলো একটা ট্রেনিং দেওয়া, কোচিং দেওয়া। নবী পাক বললেন, বেটাই হোক আর বেটি হোক, 7 বছর বয়স যখন পূর্ণ হয়ে যাবে তখন তাকে ট্রেনিং দাও, কোচিং দাও, অভ্যাস করাও। কিসের অভ্যাস? নবী বললেন ওকে ওযু করার পদ্ধতি শেখাও। সুবহানাল্লাহ বলেন। আর যেন বলতে না হয়, মাঝে মধ্যে বলবেন। নবী বললেন ওকে ওযু করা, অভ্যাস করা, ওযুর পদ্ধতি শেখাও। কাপড় কিভাবে পরতে হয় ওটা বুঝাও, রুকু কাকে বলে বুঝাও, সাজদা কাকে বলে বুঝাও, কিভাবে নামাজে দাঁড়াতে হয় ওটাকে দেখিয়ে দাও, সিজদা কিভাবে করতে হয় বুঝিয়ে দাও, রুকু কিভাবে করতে হয় বুঝিয়ে দাও। আর একটা যোগ্য দক্ষ বিজ্ঞ ভালো মাওলানাকে ডেকে তোমার বেটাকে আলিফ বা থেকে শুরু করে কোরআন পড়াও। সুবহানাল্লাহ। বেশ 7 বছর বয়সে শুরু করো, 8 বছর বয়স পর্যন্ত কোচিং চলবে, 9 বছর বয়স পর্যন্ত ট্রেনিং চলবে, 10 বছর বয়স পর্যন্ত অভ্যাসই চলবে, 11 বছর যেদিন বয়স হয়ে যাবে। ক বছর বললাম? তাহলে ক বছর টাইম পেলে? 7-এর পরে 8, 9, 10, 11, ক বছর? 4 বছর। 4 বছর টাইম পেলেন আপনার ছেলেকে কোচিং দেওয়া, ট্রেনিং দেওয়া। আপনারা ইনসাফ করে বলুন, একটি ছেলে বা মেয়েকে 4 বছর ধরে যদি আপনি কোরআন পড়াই অভ্যস্ত করান, তাহলে কোরআন পড়তে শিখবে না শিখবে না? নামাজ পড়ার যদি ট্রেনিং দেন, তাহলে সেই ছেলেটা নামাজি হবে না হবে না? ওযু করা যদি শিক্ষা দেন, ওযু করতে পারবে না পারবে না? গোসলে কটা ফরজ, এই শিক্ষাটা যদি দেন, তাহলে শিখতে পারবে না পারবে না? হে বাপ্পীরা মুআজ্জাজ সামাইন হযরত, নবী পাক বললেন 11 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে যাবে তার ট্রেনিং শেষ, কোচিং শেষ, এবার ওকে দায়িত্ব দাও, হুকুম দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 3 বার 4 বার 5 বার বলার পরেও যদি তোমার বেটা নামাজ না পড়ে, তাহলে নবী বলছেন ওকে মারো, হাতের দ্বারাই মারো, লাঠিতে মারিও না, পিস্তল দেখায়ও না, বম দেখায়ও না, তুলে আছাড় মারিও না, কষাকে ধরে ফেড়ে দিও না, দাঁতকে ভেঙে দিও না, কানকে ছিঁড়ে দিও না, নাক ছড়াই কিল মেরে রক্ত বাহির করে দিও না, হাতে মারো বুঝাবার জন্য। এতেও যদি নামাজ না ধরে, নবী বললেন লাঠিতে মারো, এতেও যদি কাজ না হয় খাবার বন্ধ করে দাও, তাতেও যদি প্রক্রিয়া না হয় তাহলে ঘরের ভিতরে বন্ধ করো, শিকলি তুলে দাও, জানালাতে মুখ লাগাও, বেটাকে বলো, এই বেটা বল নামাজ পড়বি না পড়বি না, নামাজ পড়বি না পড়বি না, ঘরের ভিতরে ভরে ওকে কবলাও। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত শিকলি নামায়েন না, ঘর থেকে বাহির করিয়েন না। আপনারা যতজন বাপ বসে আছেন বুকে হাত
দিয়ে একবার হাত ছেড়ে বলেন, আমি একটা বাপ 7 বছর বয়স থেকে বেটাকে ট্রেনিং দিয়েছি, ওযু করা শিখিয়েছি, নামাজ পড়া শিখিয়েছি, কোরআন তেলাওয়াত করা শিখিয়েছি। 11 বছর বয়সে আমার বেটাকে নামাজ পড়ার হুকুম দিয়েছি। এরকম যদি এলান করা যায়, বর্ষা পুকুরে 100টার মধ্যে একটা হয়তো বাপ বাহির হবে, বাকি আর পাওয়া যাবে না। লক্ষ্মীডাঙ্গার ভিতরে একটা বাপ হয়তো পাওয়া যাবে, বাকি আর পাওয়া যাবে না। আপনি পড়িয়েছেন বেটাকে ওযু করার পদ্ধতি নাই, যে তালবিলিমগুলা মৌলবীদের হাত ধরে চুম্বা দেয়, এই মাওলানা শিখিয়েছে, এই হাফিজ সাহেব শিখিয়েছে, আমি শিখিয়েছি। মৌলবীকে সালাম দিয়ে হাত ধরো, হাতে চুম্বন দাও। যে মৌলবীর কাছে আপনার বেটা মৌলবীদের হাত চুমা শিখলো, আপনি যদি আপনার বেটাকে আপনার বিটিকে বাড়ির ভিতরে 4 বছর ধরে মা কাকে বলে বাপ কাকে বলে শিক্ষা দিতেন, কসম খোদার আপনার বেটা মৌলবীদের হাত চুমার আগে আপনার হাতে চুম্বন দিত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি মুআজ্জম হোসেন কালিমি সাহেব আপনার হাতে চুম্বন দিত। এ মা, যে মায়ের গর্দনে হাত দিয়ে বেটা বাড়ি থেকে মাকে বার করে দিচ্ছে ধাক্কা মেরে, সেই বেটাকে যদি আপনি সেই শিক্ষা দিতে পারতেন, তাহলে আপনার বেটা গর্দনে হাত দিত না, আপনার পায়ে হাত দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখ দিয়ে আপনাকে গাল দিত না, বরং আপনার পায়ে মুখ লাগিয়ে আপনার কদম বসিত। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বেটাকে শিখিয়েছেন কি? অতে অজগর, হাতে আম, হস্রইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, এতে একতারা, ওইতে ঐরাবত, রিতে ঋষি, ঠতে ঠাকুর, ততে তাবলা, মতে মন্দির, ধতে ধনুক, হতে হনুমান, এগুলাই শিক্ষা দিলেন। আপনি জমিতে যদি আলু লাগান, আর ওই আলুর জমিতে যেই পটল খুঁজেন পাবেন না? জোরে বলেন পাবেন? লাগিয়েছেন আলু, পটল পাবেন না। যদি আপনি ধান লাগান, ছোলা পাবেন না। যদি ছোলা লাগান, কাজু বাদাম পাবেন না। যদি আপনি বেগুন লাগান, তাহলে আপনি ওই জায়গায় কিশমিশ পাবেন না। কিশমিশ পেতে হলে কিশমিশ লাগাইতে হবে, কাজু বাদাম পেতে হলে কাজু বাদাম লাগাইতে হবে, ছোলা পেতে গেলে ছোলা লাগাইতে হবে, ধান পেতে গেলে ধান লাগাইতে হবে, আলু পেতে গেলে আলু লাগাইতে হবে। নিজের বেটার কাছ থেকে ভাত পেতে হলে আমার নবীর দেওয়া শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শিক্ষা দিবেন ওতেও অজগর, আর বেটার ভাত দিবেন? আপনি বেটার কাছে ভাত চাইছেন? আপনার বেটা ভাত দেয় না তো মৌলবীকে কেন বলছেন? জান পাইকর হাই স্কুলের হেডমাস্টারকে বলেন না, জান হিয়াতনগর হাই মাদ্রাসার মাস্টারকে বলেন না, মৌলবীকে কেন বলছেন? যাদের কাছে পড়িয়েছে ওদেরকে বলেন না, আমার বেটা ভাত দেয় না কেন? কেমন মাস্টার তুমি? হে, কোন শিক্ষা দিলে আমার বেটাকে? আমাকে ভাত দেয় না, আমাকে দেখতে পারে না। তার কারণ ও মতে মন্দির শিখাছে, মতে মসজিদ শিখেনি। মতে অজগর শিখাতে, অতে ওযু শিখেনি। রতে ও রাবড়ি শিখাছে, রতে রব শিখেনি। দৈন্তান্নতে নৌকা শিখাছে, দৈন্তান্নতে নবী শিখেনি। যদি শিক্ষা দিতে হয় তাহলে 4 বছরের মধ্যে আপনি শিক্ষা দেন। বলেন যে বেটা আপনাকে ভাত দেয় না, তার জন্য যদি বেটা আসামি হয়, তা আপনি আপনার বেটাকে ধর্মের শিক্ষা দেননি, এর জন্য বাপ মাকে আসামি হতে হবে না? হবে না? বেটা আসামি পরে, বাপ মা আসামি আগে। বেটা দোষী পরে, বাপ মা দোষী আগে। বেটার বিচার পরে, বাপ মার বিচার আগে। আল্লাহর দরবারে পাকড়াও হবে, পুরসিস হবে, জিজ্ঞাসাবাদ হবে। হে আমার বান্দা, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ বানিয়েছিলাম, তোমাকে বেটা দিয়েছিলাম, বিটি দিয়েছিলাম, তোমার বেটাকে তালিমে দ্বীন দাওনি কেন? ধর্মের শিক্ষা দাওনি কেন? ইসলামের শিক্ষা দাওনি কেন? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া শাহনশাহ জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটি মুসলমান নর এবং নারীর জন্য
ধর্মের শিক্ষা ফরজ। বেশক বেশক। আজ কেমন শিক্ষা দিচ্ছি আমাদের জানেন? মা কেমন শিখেছে, বাপ কেমন শিখেছে? বাপও শিক্ষক আলাদা, মাও শিক্ষার্থী আলাদা। ওদিকে একটা স্টেশন আছে নগর নবী, তার পারে হলো রাজগ্রাম, তার পাশে বাঁশলই দি মুরাডই। মুরাডই না মুরারই? এখনো তো আমরা আমপুরহাট বলা ছাড়লাম না। আমপুরহাট, মুরাডই, উদলগর, রুদ্রনগরকে বলে উদলগর। স্বর্গডাঙ্গা এত সুন্দর নাম, তাকে বিগড়ে বলছে স্বর্গডাঙ্গা। কত নাম, বিধানী নাম, আধার কার্ডের নাম, দারুণ নাম, হেভি নাম। জাজি গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত গ্রাম কুলোড়া, ওকে মানুষ লবকে টাড়ে বুঝে কুল্লে মানা যায়, সহ্য করা যায়। তাই লক্ষণপুরের বহু মুরারয়ে নেমে পানিয়াড়ার বিটি, মুরারয়ে নেমে পানিয়াড়ার বিটি, লক্ষণপুরের বহু। ছেলে হয়ে গিয়েছে একটা, স্বামী আর স্ত্রী আর ওই কোলে ছেলে। দুপুরে ভাত দুটা খাই, 4টার লোকাল ধরি মুরারয়ে নামবে, পানিয়াড়া ঢুকবে। পানিয়াড়ার নাম বলছি উল্লেখ করে, হয়তো পাইলে বকবে, বোধহয় কি পিটবে ঠিক নাই। আর ভাগ্যক্রমে ওর স্বামীটা হলো মাস্টার, ঝাড়খণ্ডের মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার। তো যে মেয়ের স্বামী মাস্টার, ওর গরম দেখে, ওর গরম দেখে। ওদের গরম কিছু ব্যক্ত করে, কিসে কিসে গরম দেখায়? মাস্টারের বাড়ি হলি মাথায় কাপড় না দেওয়া একটা গরম, এটা একটা গরম। মাথায় কাপড় না দেওয়া, এটা একটা গরম। আর মোটা হিল পালা চপ্পল পিঁধা, এটা একটা গরম। আর সুবহানাল্লাহ ভুন্নি করি কাপড় পিঁধি, পেটের গাঁট দেখিয়ে বেড়া, এটা একটা গরম। তারপর কথা বলবে দেখবেন একটু টাঢ়াই টাঢ়াই। ছোট কাল থেকে যে বান্ধবীদের সঙ্গে আদান প্রদান করলে, কতি জ্বলছিলি, কি করলি, আই কানে খাই, লেই কানে বস কানে, আই কানে টি, এমনি করে বলতে বলতে ওই মাস্টারের সাথে বিহা হওয়ার জন্য আর বান্ধবী, কিরে কি করছিস, ভালো আছিস, বাবা আরে লবটা ঢেঙ্গাল, মাস্টারকে বিহা করেছে। তুই নগর নগর পাকুড়ে টেনেছে বিকাল বেলা। আর যত হকার দেখবেন ছোট ছোট ছেলে যেখানে থাকবে ওইখানকেই যাবে, এই চকলেট 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 চকলেট। ওরে ছোট ছেলে যেখানে নাই ওখানে অন্য দিকে যা, ওইখানকেই ঘুরি যাবে। চকলেট কুরকুরি উরকুরি যত, সবাই ছোট ছেলে দেখে জানা ঢুকে আছে। আর এই ছোনা বুঝলেন মাস্টারের বেটা, মাস্টার নির্কোলে পাঁজরে বসি, দুপুরে ভরা পেট ভাত খাই। ওর বেটা ওর মাকে বলছে, মা চকলেট নেবো, মা চকলেট নেবো। ভাজ্যে খেয়ে এসছিস, ভাজ্যে খেয়ে এসছিস, ওই জন্য আমি নেব। এই চকলেটটা দেখি একটা প্যাকেট, একটা প্যাকেট কিনে দিলে 5 টাকায় 5টা চকলেট ভিতরে ভরা। ওর মা ভাবছে যাইয়া চুষতে চুষতে পানিয়াড়া পার হয়ে যাবে। রাজগ্রাম পার হয়নি, ওর গোটা প্যাকেট শেষ। চিবাই খাইলে আছে, চুষেনি, ওরে চিবাই খেয়ে আছে। 4টা চকলেট শেষ, একটা আছে ওইটাকে মুখে এমনি করে দিয়েছিল। ছোট ছোড়া তো এমনি করে দিতে যাই, নিচে পড়ে গেছে। ও ধপ করে সিট থেকে নেমে ওই চকলেটটাকে কুড়াই দিতে গেছে। আঁজর পাঁজরে যত প্যাসেঞ্জার বসে আছে সব ওকে ফলো করছে। এই মেয়ে মাস্টারের বাড়ি হলি দেখছে, আমার ছেলে যদি চকলেট কুড়াই খায় বদনামের শেষ থাকবে না। তোর হাতের কপচা খানকে ধরে যাচ্ছি, নোংরা নোংরা, নিতে নেই নিতে নেই নিতে নেই, নোংরা নোংরা, পড়ে যাওয়া জিনিস নিতে নেই নিতে নেই। টেরাই বলছে ও তুই ছোট বলছে না মিলিব না মিলিব, এটা যে আমার চকলেট না মিলিব। তার মা বলছে ট্রেন থেকে নেমে তোমাকে কিনে দেব, ট্রেন থেকে নেমে তোমাকে কিনে দেব। মার কথা অন্তরে গেঁথে গেল, লিলে না, পাঁজরে বসে গেল, কিন্তু ভিতরকার ফুসকুনি যায় না।
এমনি করেই গেছো। মুরারে নামবে প্ল্যাটফর্মে 2 নম্বর হলো 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াইলো। পূর্ব দিকে নাম কোন দিকে নামবে? পশ্চিম দিকে নামবে, পূর্ব দিকে ট্রেন দাঁড়ালছে। ও বেচারা মাস্টার লাগেজ ঘুরেছে, যত জামা কাপড় বাড়িওয়ালির, পিঠে একটা ব্যাগ আর 2 হাতে 2টা ব্যাগ, আর ও বাড়িওয়ালির ঘাড়ে শুধু একটা লেডিজ ব্যাগ, আর ছেলের হাতের আঙুল ধরে দিয়েছে, আর ওকে কুলি সাজালছে, কুলি। গোটা দুনিয়ার মাল আর পিঠে চাপাই দিয়েছে। 2 হাতে ব্যাগ আছে, ট্রেনের রড ধরতে পাই না। ও ভাবছে যে এখানে পা দিব, ওখানে নেমে যাবে, এখানে পা দিতে যাই, ওখানে পা দিতে গেলে যদি পিছলে যাই, বেচারা মুখ থুবড়িয়া করে পেট পাড়া দিয়ে পড়ে যাচ্ছে, প্ল্যাটফর্মে পেট পাড়া দিয়ে পড়ছে। কেউ ধরার আগে এই মাস্টার নিচে নেমে ছেলেটাকে ছেড়ি আর হামাকে ধরে উঠেছে। ওটো ওটো লেগে গেছে, লেগেছে, লেগেছে। ও ছেলে পাকার পেটের পাকা, और मार हाथों कपचाके धरे দেখছি নোংরা নোংরা, নিতে নেই, নিতে নেই, নিতে নেই। তো জোরে তোর যে বাপে তোরে, তোর যে আব্বারে তোর কিনি দিব, কিনি দিব, লেবার কিনি দেগা, চকলেট কিনি দিবি, ওই তো বাপ কিনি দিছিল সেটা। কি বুঝলেন? হাসি লয়, কি বুঝলেন? শিক্ষা কি পেলেন? মা বলেছে পড়ে যাওয়া জিনিস নিতে নাই, তো ও কি ভাবে? ও কি জানে যে শুধু চকলেট নিতে নাই, ভাবছে যে সবই নিতে নাই। আমাকে চকলেট নিতে দিসনি, তোকে আমি বাপ নিতে দেবো না। যা, মার শিক্ষা বড় মূল্যবান। হে মা, তুমি তোমার বেটাকে যদি গাল দেওয়া শিখাও তো গাল দেওয়া শিখবে, তুমি যদি গান গাহা শিখাও তো গান গাহা শিখবে, তুমি যদি গজল গাহা শিখাও তো গজল গাহা শিখবে। চাচিকে গাল দেওয়া শিখাইও না, মামিকে গাল দেওয়া শিখাইও না, ভাবিকে গাল দেওয়া শিখাইও না, চাচাকে গাল দেওয়া শিখাইও না, দাদুকে গাল দেওয়া শিখাইও না, ভাইকে গাল দেওয়া শিখাইও না, পাড়ার লোককে গাল দেওয়া শিখাইও না। তার কারণ আজকে যে গাল তোমার বেটা লোককে দিবে, সেই গাল একদিন তোমাকেই দিবে। ফুটবল যদি দেওয়ালে পাক মারো, দেওয়াল ভেদ করে ওই পার যাবে না, ফুটবল ঘুরে তোমার কাছে আসবে। যে বেটাকে তুমি গাল শিখিয়েছো, ওই গাল অন্যদিকে যাবে না, তোমার কাছেই ফিরে আসবে। সুবহানাল্লাহ, বেশক বেশক। বেটাকে গাল শিখাও না, যদি পারো কোরআন শিখাও, যদি পারো দরুদ পড়াও, যদি পারো আয়াতুল কুরসি শিখাও, ফাতিহা সূরা শিখাও, কালেমা শিখাও, দরুদ শিখাও, দরুদে তাজ মুখস্থ করো, দরুদে গাউসিয়া মুখস্থ করো, আহাদনামা মুখস্থ করো, আমার নবীর সিরাত পড়াও। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমগ্র জগতে মানব জাতিকে মানুষ রূপে তৈরি হওয়ার জন্য শুধুমাত্র আমার নবী হচ্ছে একমাত্র উত্তম নমুনা, উত্তম নমুনা, উত্তম নমুনা। জোরে বলে দিন সুবহানাল্লাহ।